গুড আফটারনুন সবাইকে। অদিতির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে আমাদের ধুবুলিয়া টিবি হসপিটালের স্টাফ কোয়ার্টারে একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল অনেকের। আমার খুব কাছের বন্ধু, ছোট্টবেলার বন্ধু বাবলা ওর নাম, ওরই ছেলের জন্মদিন। ওই যে হলুদ কালারের গেঞ্জিটা পরা ওই ছেলেটারই নাম বাবলা। তা অনেক পুরনো পরিচিত যারা আমরা কোয়ার্টারে একসাথে ছিলাম তারা সবাই এসছে। খুব আনন্দ করে আমরা সবাই মিট করলাম একসাথে। এই যে হচ্ছে আমারই বান্ধবী পাপিয়ার মা, কাকিমা। ওটা মামুনির মা, হলুদ কালারের শাড়ি পরা। আর আমার মাকে তো দেখছেন। আর এটা একটা জেঠিমা, সুভাষদার মা। এই যে পাপিয়া আমার ফ্রেন্ড, খুব ছোট্টবেলার ফ্রেন্ড। আমরা সব সময় একসাথে থাকতাম, একসাথে খেলা করতাম, হ্যাঁ, ছোটোর থেকে। আর একটা বান্ধবী আছে আমার মামুনি, ও আসতে পারেনি, ওর একটু বাড়ির প্রবলেমের জন্য। তা আমরা দুজনাই মিট করলাম একসাথে। আরও অনেকে এসেছে, সবার সঙ্গে দেখা হলো। এত আনন্দ হচ্ছে, বহু দিন পর আমরা কোয়ার্টারে সবাই একসাথে। ওই যে লাল শাড়ি, ওটা মামি হয়। কোয়ার্টারের সবাই আমরা মামি বলে ডাকতাম। এই যে পাপিয়া, ওরা সবাই মিলে খুব মজা করছে, গল্প করছে, সবাই সবাইকে দেখে মানে আনন্দে মেতে উঠেছে। এই যে চশমা পরা, উনি হচ্ছে নিখিল কাকুর বউ, আমাদের খুব প্রিয় কাকিমা, জানেন। উনি যখন ওনার বিয়ে হয়েছিল তখন আমরা গেছিলাম। আর এটা বাবলার পিসি হয়। এই পিসিটা খুবই মজার, আমাদের সাথে খুব হাসি ঠাট্টা মজা নিয়ে ছোটোবেলার থেকে আমরা একসাথে ছিলাম। তো একই জায়গায়, মানে আমরা সবাই না এমনভাবে মানুষ হয়েছি, মনে হতো আমরা সবাই সবার আত্মীয়র থেকেও বেশি, আত্মীয় বলবো না, আত্মীয়র থেকেও বেশি। এত টান সবার প্রতি সবার, মানে যে যেখানে আছে আমরা যদি একসাথে হই না, যে কি করব সবাইকে সবাই দেখে। আমরা টোটো করে আমি আর আমার মা গেছি, নেমে সারতে পারছি না। ওই সুভাষদার মা, জেঠিমা, উনি আমাকে দেখেই বলছে, তোর মা কোথায়, তাড়াতাড়ি ডাক দে, এত দেরি করলি কেন। ওইটা আমাদের মামি, ওই যে বার্থডে পার্টি হচ্ছে তো, তাই বার্থডে ছেলের নাতি হয় সম্পর্কে বাবলার ছেলে, তাই তার টুপি পরে মজা করছে। এবার ওকে সবাই নিয়ে এসেছে, ওকে সবাই একটু আশীর্বাদ করবে। বাবলার মা কাকিমা, আমাদের খুব প্রিয় কাকিমা, মীরা কাকিমা। কাম্মা নেই, জানেন তো, আমরা ওই কাকিকে কাম্মা বলেই ডাকতাম, আমার ভাই ডাকতো, সেই হিসাবে আমরা সবাই কাম্মা বলতাম। তা কাম্মা মারা গেছে, অনেক দিন হলো, আমাদের ছেড়ে চলে গেছে। আজকে আমাদের দিনটা ওই অসমাপ্ত রয়ে গেল, ওইটাই যে কাকিমা নেই। কাকিমা যদি থাকতো তাহলে আরও কত আনন্দ হতো। এই যে পাপিয়ার মা, কাকিমা বাচ্চাটাকে আশীর্বাদ করছে, মজা করছে খুব। হ্যাঁ, ওরা চলে যাবে, ওদের ট্রেন ধরতে হবে। ওরা না কাঁচরাপাড়াতে থাকে, তা কাঁচরাপাড়ায় ট্রেন ধরতে গেলে ওরা বিকেল হয়ে গেছে, দেরি হয়ে যাবে বলে ওকে আগে কাকিমাকে দিয়ে আশীর্বাদ করানো হলো। কাকিমা আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে বাদ বাকি সবাই একে একে আশীর্বাদ করবে। এই যে পিসি উদ্যোগ তো নিয়েছে, পিসি না থাকলে এটা সম্ভব হতো না। পিসি সব কিছু দেখাশোনা করে নিচ্ছে, কারণ ওর অনেক লোক এসছে যাদেরকে ওর মার ইনভাইট করতে হচ্ছে, মা দেখাশোনা করতে হচ্ছে, তাই ওই পিসি সবটা দেখছে। ওইটা একটা জেঠিমা, এই যে বাবলা পাপিয়া, মানে আমরা সব সময় না একসাথে, মানে কেউ কাউকে ছেড়ে কোনো সময় থাকতে পারতাম না। পড়াশোনাও একসাথে, খেলাধুলোও একসাথে, খাওয়া দাওয়াও একসাথে। এক কাকিমার বাড়িতে সবাই মিলে গেলাম, আমাদের ওই কাকিমা খাইয়ে দিল, আমার মা আমাদের সবাইকে একসাথে খাইয়ে দিল। এরকম ছিল আমাদের, মানে সবাই মানে ভাই বোন, হ্যাঁ, এরকমভাবে আমরা কিন্তু বড় হয়েছি। এই যে সবাই মিলে আশীর্বাদ করছে, এটা মাধবীদি, ওই যে ছাপা হলুদ রঙের শাড়ি পরা রয়েছে, ওটা মাধবীদি। উনিও ছোটোবেলার থেকে আমরা বাবলাদের বাড়িতেই থাকতো, আমরা একসাথে বড় হয়েছি যখন, উনিও আমাদের ছোটোর থেকে দেখেছে। হ্যাঁ, এবার আমাকে সবাই বলছে আশীর্বাদ করতে। তা একটা ভাই বললে, তাহলে যাও তুমি আশীর্বাদ করতে, আমি তুলে দিচ্ছি ভিডিও ক্লিপিংটা। তাই আমি আবার আশীর্বাদ করতে চলে গেলাম। বাচ্চাটা কি বলছে জানেন, বলছে আমি কি ঠাকুর যে আমাকে পুজো করছো তোমরা। ও যেটা বুঝেছে যে সবাই ওকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে, কি ব্যাপার, কি হলো, এটাই ও ভাবছে। হ্যাঁ, এইভাবে ভীষণ ভীষণ আনন্দ হয়েছে আজকে। সবাই মানে যে কি করছে, আমার মারও একটু শরীরটা খারাপ ছিল বলে একটু দেরি হলো যেতে, কিন্তু যাওয়ার পরে সবাই মানে আনন্দে একদম, কারোর শরীর খারাপের কথা আর মনে নেই। কাকিমারও শরীরটা খারাপ, এই যে আমার কাকিমা, হ্যাঁ, আমার খুব ক্লোজ ফ্রেন্ড মামুনি,
ওকে দেখাবো পরে, যবে ওর সঙ্গে দেখা হবে। দেখা তো হয়নি অনেক দিন ধরে, এবার ভাবলাম আসবে, তা ওর বাড়ির একটা কারণে ও আসতে পারলো না। এটা বাচ্চাটা দিদিমা, মানে বাবলার শাশুড়ি মা। বাবলার বউ আসছে পেছনে, ওই যে পেছনে, ওর নাম পিয়ালি। ও খুব মিষ্টি মেয়ে, আমাদের সাথে এত সুন্দর মিশে গেছে, মনে কি ওকে আমরা কবে থেকে চিনি। এটা ওর মনে হয় কোনো মাসিমণি হয়, বাচ্চাটা খুব মানে বাবলার শালি হয় সম্পর্কে। এই যে উনি ওর বাপের বাড়িরই, মানে পিয়ালির বাপের বাড়ির পরিচিত কেউ হবে, সবাইকে তো আমি চিনি না। এইটা হচ্ছে পিয়ালি, বাবলার বউ। দেখুন খুব মিষ্টি একটা মেয়ে, এত সুন্দর। আমরা যে ওর বরের বন্ধু সেই হিসাবে আমাদেরকে খুবই আপ্যায়ন করে। এটা ওর দিদি, পিয়ালির দিদি। দিদি আশীর্বাদ করে নিচ্ছে। এবার একটু যাব, ভাবলাম যে কোয়ার্টারটা দেখে আসি। এই যে আমার মা আগে আগে হাঁটছে, কিচ্ছু চিনতে পারছি না, মানে একদম খারাপ পরিস্থিতি, চারিদিকে জঙ্গল। যেখানে আমরা সারাক্ষণ খেলে বেড়াতাম সেই জায়গাগুলো এমন জঙ্গলে ভরে গেছে, দেখে দুঃখ হচ্ছিল, কান্না পাচ্ছিল রীতিমতো, যে কোথায় আসলাম, কি অবস্থা। ওইখান থেকে আমাদের ওই পেছনে কোয়ার্টারটা, যেই কোয়ার্টারটায় আমরা থাকতাম, দেখাই যাচ্ছে না। এখানে কিন্তু পুরো পরিষ্কার ছিল, আমরা ওখান থেকেই বেরাতাম। সামনে মাঠ ছিল, যেটা আসর ছিল, সব পেঁচির আসর। ওই আসরে আমরা খেলাধুলো করতাম, ওইখান থেকে যাতায়াত করতে খুবই সুবিধা হতো, সবাই ওখানে করতাম নিয়ে। এখন আর কিছু নেই। এই সামনেটায় বসার জায়গা ছিল, কল ছিল, যেখানে আমরা ছোটোবেলায় সবাই মিলে হইচই করে স্নান করতে আসতাম। আমার একটা দিদি দাদা এই সামনের বাড়িতেই ছিল, আমি দেখাবো বাড়িটা কোন কোয়ার্টারটায় ছিল। ওরা আমাদেরকে নিয়ে খুব মজা করে স্নান করতো। এখানে বসার জায়গাগুলো কিচ্ছু নেই, মানে কি পরিস্থিতি আর বলবো, যা তা অবস্থা। এটা হচ্ছে আসর মাঠ, কিন্তু ওই যে সব পেয়েছের আসর বললাম, বিশাল বড় মাঠ, সেই মাঠ আর মাঠ নেই, এখন জঙ্গলে পরিণত হয়েছে। এত সুন্দর জায়গাটাকে যে কি করেছে আর কি বলবো। আমরাও চলে এসেছি আস্তে আস্তে, অনেকেই সবাই বাড়ি করে চলে গেছে, ট্রান্সফার হয়ে চলে গেছে নিয়ে। তারপরে এই পরিস্থিতি, কোয়ার্টারের আর কিচ্ছু চিহ্ন নেই। ওই যে নীল রঙের বাড়িটা দেখা যাচ্ছে, কোয়ার্টারটা, ওইখানেই আমরা থাকতাম, ওই কোয়ার্টারটা। আর পাশে থাকতো মনিদিরা। মনিদি বলতে আমার একটা দিদি হয়, মনিদি, স্বপনদা, তাপসদা, ওরা 4 ভাই বোন, ছোটদা পেলে ওর নাম। হ্যাঁ, এরা সবাই মিলে আমরা এই পাশের কোয়ার্টারটায় ওরা থাকতো মনিদিরা, আর আমরা থাকতাম ওই নীল রঙের রং করা ওইটা। সামনেটা এরকম ছিলই না তখন, সামনে ছিল পুরো মেঝে বাঁধানো, বেড়া দেওয়া ছিল, কত রকমের গাছ ছিল, সব নষ্ট, সব কিচ্ছু নেই এখানে, আর কিচ্ছু নেই, শুধু আছে টিনের কটগুলো। এগুলো আগেও ছিল এরকম টিনের কট আমাদের সময়, সেই টিনের কটগুলোই রয়েছে, আর কিচ্ছু নেই। ওই দূরে দেখতে পাচ্ছেন, ওইখানে বাবলারা আগে থাকতো, এখন ওরা সামনের দিকে চলে গেছে, আমরা থাকতেই। আর ওই রাস্তা দিয়ে সোজা একটু আগিয়ে গেলে ওই ডান হাতে যে উঁচু বাড়িটা দেখা যাচ্ছে টিনের চাল, ওইটাই হচ্ছে মামুনিরা থাকতো। মামুনিরা পরে সামনের দিকে চলে গেছে। এখানে একটা জামতলা ছিল জানেন, যেখানে বাঁধানো ছিল গোল করে, দেখতে পাচ্ছি না, মনে হয় সব ভেঙে ফেলেছে। ওই জামতলায় আমরা ছোটোবেলায় সারাক্ষণ খেলতাম, ওখানে বসে রান্নাবাটি খেলতাম, পুতুল খেলতাম, কত কিছু মনে পড়ছে। এই যে জাম গাছটা এখন কেমন হয়ে গেছে, ওই জাম গাছটা দিয়ে আমরা উঠতাম, হ্যাঁ, উঠে উপরে ছাদে উঠে খেলতাম। সবাই বকতো, উঠিস না। এই কোয়ার্টারটা দেখছেন, এটা হচ্ছে বুলি, টুকি, পিন্টু দাদের বাড়ি। হ্যাঁ, ওরা 3 ভাই বোন ছিল, ওরা আজকে এখানে নেই, টুকি দিয়ে আছে, পিন্টু দাও নেই, চলে গেছে। আর বুলিদিও নেই, বুলিদির বিয়ের পরে বুলিদিও মারা গেছে। এটা টুকিদিদের বাড়ি। টুকিদি হয়তো আমার এই ব্লগটা দেখবে, নিশ্চয়ই দেখবে, দেখে খুব কষ্ট পাবে। পাশের ঘরটা ছিল তপনদাদের, তন্দ্রাদি আর তপনদা, ওরা থাকতো পাশের ঘরে। তারপরে আর কি করব, আমরা চলে আসলাম। এই যে কাকিমারা একসাথেই চলে আসলাম, নিয়ে কাকিমারা চলে যাবে আমাদেরকে নামিয়ে দিয়ে, নিয়ে কাকিমারা বাড়ি ফিরে যাবে। এক কাকিমা বাজারেই বাড়ি, আর এক কাকিমা নবদ্বীপে বাড়ি, নিয়ে বাস ধরবে। এই যে হচ্ছে 18 নম্বরে একটা কালী মন্দির। আমরা ছোটোবেলায় এখান থেকে স্কুলে যেতাম, তো খুব ভালো লাগে এখানে আসলে পরে। এই যে আমরা চলে এসেছি। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো। থ্যাংক ইউ সবাইকে।